নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দীপান্বিতা। আমাদের চ্যানেল লাইফ উইথ দীপান্বিতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকালে ফ্রিজ খুলে পাউরুটিগুলো বের করতেই কেন জানি না হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে গেল। মনে আছে স্কুলে যাওয়ার আগে যখন এইরকম পাউরুটি শেখা হতো, তখন অবশ্য এখনকার মতো পাউরুটি আর অমলেটের এত কায়দা ছিল না। চিনি দিয়ে ঘিয়ে ভাজা পাউরুটি ছিল আমাদের কাছে রাজকীয় খাবার। সেই সাধারণ পাউরুটির গন্ধ আজও নাকে লেগে আছে। কিন্তু এখন সময় বদলেছে, বদলেছে আমাদের রুচিও। তাই আজ নিজের জন্য বানাচ্ছি একটু স্পাইসি পোচ আর টোস্ট। সাথে নিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস। আসলে বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে পারি শরীরের জন্য প্রোটিন আর হেলদি ফ্যাট কতটা দরকারি। যদিও মাঝে মাঝে সেই চিনি আর পাউরুটির কথা ভেবে মনটা জানি কেমন করে ওঠে। সেই দিনগুলো কি সুন্দর আর সহজ ছিল, তাই না বলুন? আজ নিজের হাতেই সেই স্মৃতি আর বর্তমানের স্বাস্থ্যের মেলবন্ধন ঘটালাম এই প্লেটটায়। জানলার ধারে বসে এই যে ব্রেকফাস্ট করা, এটা কিন্তু শুধু পেট ভরানোই নয়, মন ভরানোও বটে। ফোনের স্ক্রিন থেকে দূরে তাকিয়ে বাইরের আকাশ দেখাটা কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ এক মেডিসিন। ফল কাটার সময় আমরা অনেকেই বেশ অলসতা করি। মনে হয় কষ্ট করে না কেটে আজ তো একটা আপেল বা পেয়ারা চিবিয়ে খেয়ে নিলেই তো হয়। কিন্তু বিশ্বাস করুন, ফলগুলোকে একটু সময় নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সামনে নিয়ে বসলে খাওয়ার ইচ্ছেটা কয়েক গুণ বেড়ে যায়। এই যে কমলা লেবুগুলো ছাড়িয়ে নিচ্ছি, এগুলো কিন্তু ভিটামিন সি এর দারুণ এক ভাণ্ডার। আর এই যে শশাগুলো, শুধু তৃপ্তি নয়, শরীরকে ভেতর থেকে হাইড্রেট রাখতেও সাহায্য করে। বর্তমান সময়ে শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ফলগুলোর কোনো বিকল্প নেই বললেই চলে। আসলে আমাদের এই ব্যস্ত জীবনে দিন শেষে নিজের জন্য নেওয়া এই ছোট ছোট যত্নগুলোই আমাদের মানসিকভাবে শান্ত আর শারীরিকভাবে সুস্থ রাখে। এখনকার দিনে নামি দামি সব ফেস ওয়াশই তো আমরা কম বেশি সবাই ব্যবহার করি, কিন্তু মা দিদিমাদের ঘরোয়া টোটকার কোনো তুলনাই হয় না। একটা টমেটো কেটে তার উপর সামান্য চিনি মাখিয়ে মুখে আলতো করে স্ক্রাব করে নেব। এটা যেমন সহজ, তেমনি ত্বক পরিষ্কার করতে খুব কাজে দেয়। তবে হ্যাঁ, এর একটাই নেগেটিভ দিক আছে। এটা বাজার চলতি প্রোডাক্টের মতো চটজলদি ফল দেয় না। তবে বেশ খানিকটা ধৈর্য ধরে সময় দিতে হয়। এরপর বেসন আর টক দইয়ের একটা প্যাক লাগিয়ে নিলাম। মাঝে মধ্যে এই 10 থেকে 15 মিনিট নিজের জন্য রাখাটা কিন্তু খুব দরকার। প্যাকটা ধুয়ে একেবারে স্নানটাই সেরে নিলাম। স্নানের পর ফ্রেশ হয়ে এই আয়নার সামনে দাঁড়ালে মনে হয় সারাদিনের সব ক্লান্তি যেন এক নিমেষে ধুয়ে গেছে। টোনার দিয়ে মুখটা টোন করে পছন্দের ময়শ্চারাইজার আর একটু লিপ বাম লাগিয়ে নেব। এতে স্কিনটা বেশ হাইড্রেট হয়ে যায়। তারপর সিঁদুর পরে নেব। ব্যাস, একজন বাঙালি মেয়ের সাজ এর চেয়ে বেশি আর কি লাগে বলুন? দুপুরের জন্য আজ বানাবো ঘরোয়া চিকেনের লাল লাল ঝোল। মাঝে মধ্যে তেল মশলার ফ্যান্সি রান্না না খেয়ে এরকম সাধারণভাবে আলু দিয়ে চিকেনের ঝোল আর ভাত খেতে বেশি ভালো লাগে। তাই আজ দুপুরে খাবো বলে চিকেনটা লেবু আর নুন মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আলুগুলো ডুমো ডুমো করে কাটা, একদম আমাদের বাঙালি স্টাইলে। চিকেন রান্নার সময় কিন্তু আলুর কথা না বললেই নয়। আমরা বাঙালিরা মাংসে আলু ছাড়া ভাবতেই পারি না। আলুগুলো যখন তেলের ওপর লাল লাল করে ভাজি, তখন একটা অদ্ভুত তৃপ্তি হয়। রান্না তো আসলে একটা আর্ট, তাই এতে তাড়াহুড়ো করলে চলে না। আজ কড়াইতে আলুগুলো নাড়াচাড়া করতে করতে ভাবছি, রান্নার আসল জাদু কিন্তু মশলায় নয়, বরং মশলা কষানোর ধৈর্যের মধ্যে লুকিয়ে থাকে। অল্প আছে মশলা কষালে সাধারণ রান্নাতেও অসাধারণ স্বাদ আনা সম্ভব। মশলাটা কষানোর সময় তাই আমি একটু বেশি সময় দিই। এই আদা রসুন আর পেঁয়াজ যখন হালকা আছে তেলের ওপর রং বদলায়, সেই পরিচিত সুগন্ধটাই আসলে সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। চিকেনের পিসগুলো দিয়ে যখন মশলার সাথে কষাই, তখন মনে হয় যেন নিজের হাতে এক টুকরো ভালোবাসা তৈরি করছি। আসলে রান্নায় প্রতিটি ধাপে যখন আমরা মন থেকে সময় দিই, তখন সেই খাবারের স্বাদটাই বদলে যায়। মশলার সাথে মাংসের এই যে মাখামাখি, এটা দেখতে দেখতেই অর্ধেক পেট ভরে যায়। ও, আর একটা কথা মনে রাখবেন, মাংস রান্নায় সবসময় আলাদা করে ফুটিয়ে রাখা গরম জল ব্যবহার করবেন।
এতে মাংসের টেক্সচার যেমন নরম থাকে, তেমনি রান্নার স্বাদ আর খাবারের পুষ্টিগুণ একদম অটুট থাকে। কষানো শেষ করে যখন টকবক করে ঝোলটা ফুটতে শুরু করে আর চারপাশটা সুগন্ধে ভরে যায়, তখনই বোঝা যায় চেষ্টাটা সার্থক হতে চলেছে। রান্না তো শেষ, এবার হলো পরিবেশনের পালা। ধোয়া ওঠা সাদা ভাতের ওপর এই যে লাল লাল চিকেনের ঝোল আর মাখনের মতো নরম হয়ে যাওয়া আলু, ব্যাস, দুপুরে আর কিচ্ছুটি চাই না। আর বাড়িতে যত্ন করে বানানো এই সহজ খাবারের যে তৃপ্তি, তার কোনো তুলনাই হয় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আর নিজেদের যত্ন নিতে কিন্তু একদম ভুলবেন না। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।